নমস্কার বন্ধুরা, আপনারা গভীর আগ্রহে অপেক্ষা করে আছেন পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন। তো বন্ধুরা, জুন মাসে কিন্তু পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার বড় আপডেট রয়েছে। আপনারা যারা পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, আপনাদের জন্য সুখবর। দুটি প্রকল্পের টাকা আপনারা এই জুন মাসেই পেতে চলেছেন। প্রথমে আলোচনা করব পিএম কিষাণের টাকা দেওয়ার ব্যাপারে কি কি নতুন আপডেট এলো আর কত তারিখে টাকা পাবেন, আর তারপর পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কত তারিখে পাবেন সে বিষয়েও আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি নতুন হন তাহলে সবসলভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন মিস না করেন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, প্রথমে আসুন জেনে নিই পিএম কিষাণের টাকা পাওয়ার ব্যাপারে কি কি আপডেট রয়েছে। তো সর্বপ্রথম আপনাদের স্ট্যাটাস দেখাই। তো বন্ধুরা, একজন কৃষকের স্ট্যাটাস আমি ওপেন করলাম। এবার দেখুন ইনার লাস্ট কিস্তি অর্থাৎ 13তম কিস্তি, যেটা ভারতে 20তম কিস্তি, সেই ঘরে দেখুন অনেক কিছু আপডেট এসেছে। যেমন এফটিও প্রসেসড, এটি ইএস হয়ে গেছে। পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখুন আরএফটি সাইন্ড বাই স্টেট ফর 13th ইনস্টলমেন্ট, এটি শো করছে। আরএফটি কথার অর্থ হলো রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার, অর্থাৎ টাকা পাঠানোর জন্য স্টেট কেন্দ্রকে রিকোয়েস্ট করেছে। অর্থাৎ এই কৃষকের সমস্ত কিছু ঠিক আছে, ইনি টাকা পাওয়ার যোগ্য, সুতরাং কেন্দ্র টাকা পাঠালে ইনি টাকা রিসিভ করবেন। এবার যাদের এখনো এই স্ট্যাটাসে আপডেট হয়নি, আপনারা কি করবেন? তো বন্ধুরা, এক্ষেত্রে বলে দিই, লক্ষ লক্ষ কৃষকদের স্ট্যাটাস কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে একটু ওয়েট করুন, আপনাদের স্ট্যাটাস কিন্তু শীঘ্রই আপডেট হয়ে যাবে এবং আপনাদের এফটিও প্রসেস এটিও ইয়েস হয়ে যাবে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আরএফটি সাইন্ড বাই স্টেট এই লেখাটিও চলে আসবে। তো এবার বন্ধুরা, প্রথমে জেনে নিন পিএম কিষাণের টাকা কবে পাবেন। আপনারা জানেন 24শে ফেব্রুয়ারি 2025-এ প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার 19তম কিস্তির টাকা ট্রান্সফার করেছিলেন। এখন সবাই অপেক্ষা করে আছেন পিএম কিষাণের পরবর্তী কিস্তি অর্থাৎ 20তম কিস্তির জন্য। সেই সঙ্গে বলে দিই, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রথম চালু হয়েছিল 1 ফেব্রুয়ারি 2019-এ। এই যোজনার মাধ্যমে কৃষকদের যে আর্থিক সহায়তা পাঠানো হয় তা বিশ্বের বৃহত্তম ডিবিটি ট্রান্সফার। ক্ষুদ্র কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকার 2019-এর বাজেটে কিষাণ সম্মান নিধি যোজনার কথা ঘোষণা করেছিলেন। এই যোজনায় 6 বছর সম্পূর্ণ হয়েছে এবং কৃষকেরা এখনো 19টি কিস্তির টাকা পেয়েছেন। এই যোজনায় ডিবিটি ট্রান্সফার করা হয়, অর্থাৎ আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের টাকা পাঠানো হয়, ফলে কৃষকরা সরাসরি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হন। প্রধানমন্ত্রী ট্রান্সফারের কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু টাকা ব্যাংকে প্রেরিত হয়, তবে তার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আবশ্যিক। দেশের নথিভুক্ত সমস্ত কৃষকদের বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা কেন্দ্রীয় কৃষি দপ্তর প্রদান করে। প্রত্যেক 4 মাস অন্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়। এর আগের বার অর্থাৎ 19তম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী বিহারের ভাগলপুর থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন। দেশের নথিভুক্ত ক্ষুদ্র কৃষকরা এর মাধ্যমে আর্থিকভাবে উপকৃত হয়। তবে এবারে কিস্তিটা কত তারিখে ঢুকবে সেটা জানার জন্য আপনাদের জানতে হবে প্রত্যেক বছর 4 মাস অন্তর এই কিস্তির 2000 টাকা করে প্রধানমন্ত্রী কৃষকদের জন্য বিতরণ করেন। একটি কিস্তির টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রথম যে পিরিয়ডটি হচ্ছে সেটি হচ্ছে প্রত্যেক বছর এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, তারপরে কিস্তিটি স্থানান্তর করা হয় আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং শেষ কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। অর্থাৎ একটি আর্থিক বছরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এবার যে 20তম কিস্তির টাকা আপনারা পেতে চলেছেন তার পিরিয়ড শুরু হচ্ছে এপ্রিল থেকে এবং শেষ হবে জুলাইয়ে। তো বর্তমানে যেহেতু জুন মাস চলছে, তো সেক্ষেত্রে জুন মাসেই এই টাকা আসার সম্ভাবনা প্রবল। এবার জুন মাসের কত তারিখে আসবে তার জন্য কি আপডেট রয়েছে সেটা আপনাদের জানাচ্ছি। তার আগে আপনাদের বলে দিই, এর আগে যে এপ্রিল জুলাই কিস্তির টাকাগুলো দেওয়া হয়েছে সেগুলি সাধারণত জুন মাসে প্রধানমন্ত্রী কৃষকদের জন্য পাঠিয়েছেন। এবার বলে দিই, এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা জুন মাসের কত তারিখে পাবেন। তো একটি নিউজ পেপারের রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী 20 জুন বিহারে আসবেন 2026-এর নির্বাচন প্রচারে এবং সেই সঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধনে। তো অনুমান করা যাচ্ছে 20 জুন পিএম কিষাণের 20তম কিস্তির টাকা তিনি রিমোটের বোতাম টিপে ওই দিন রিলিজ করতে পারেন। তবে এখনো সরকারি কনফার্মেশন বা ব্যানার কিন্তু প্রকাশিত হয়নি। ব্যানার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আপডেট দিয়ে দিব। মনে রাখবেন, এই পিরিয়ডটি কিন্তু জুলাইতে শেষ হচ্ছে, সুতরাং জুনের 20-তে টাকা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো বন্ধুরা, এবার জেনে নিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে গেলে কোন কোন শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এই 3টি শর্ত হলো ল্যান্ড সিডিং স্ট্যাটাস ইয়েস থাকতে হবে, ইকেওয়াইসি স্ট্যাটাসও ইয়েস থাকতে হবে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসও ইয়েস থাকতে হবে। এই 3টি শর্ত যারা ঠিক রাখবেন তারা অবশ্যই পিএম কিষাণের টাকা পাবেন। এই 3টির মধ্যে যদি কোনো একটি সমস্যা থাকে তাহলে কিন্তু সেই উপভোক্তা ব্যাংকে টাকা পাবেন না। তাই সময় থাকতে যাদের এই সমস্যাগুলি আছে তারা সত্বর সমাধান করে নিন। তো বন্ধুরা, এবার আসছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের জন্য কি আপডেট রয়েছে বা এই টাকা কত তারিখে পাবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী
বছরে 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা দুটি কিস্তিতে পাঠানো হয়। তো এখানে প্রথম কিস্তি খারিফ মরশুমের, যেটি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়, এবং দ্বিতীয় কিস্তি যেটিকে রবি মরশুম ধরা হয়, অক্টোবর থেকে মার্চের মধ্যে দেওয়া হয়। যদি কারো জমি 1 একরের কম হয় তাহলে তারা পান 4,000 টাকা, এবং যাদের 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা পর্যন্ত পান। এবার জেনে নিন 2025 সালে কৃষক বন্ধুর টাকা কবে আসবে। তো বন্ধুরা, বিগত 4 বছরে খারিফ মরশুমে টাকা দেওয়ার তারিখগুলি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে 26 এপ্রিল এবং 2024 সালে টাকা এসেছিল 12 জুন। 2025 সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি বা কৃষি দপ্তর থেকে নির্দিষ্ট কোনো আপডেটও আসেনি। তবে বিশেষ সূত্রের মাধ্যমে জানা গেছে 15 জুনের পর থেকে এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে 20 থেকে 25 জুনের মধ্যে আপনারা টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তো পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প একটা বড় ভরসার জায়গা। এই প্রকল্পের আওতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার, যাতে আরো বেশি কৃষক উপকৃত হতে পারেন। আপনি যদি এখনো এই প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে দ্রুত আবেদন করুন এবং এই প্রকল্পের সুবিধা পান। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর আগে সরকার থেকে একটি ব্যানার প্রকাশিত হয়। এই ব্যানার যত শীঘ্র প্রকাশিত হবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিব। সেই ব্যানার প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন কত তারিখে কোথা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধুর টাকা রিলিজ করবেন। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। थैंक यू। माननीय प्रधानमंत्री जी से करबद्ध निवेदन है कि वे अपने कर कमलों से बटन दबाकर सभी जन कल्याणकारी और विकास योजनाओं का शुभारंभ करें। इसके साथ ही एक ऑडियो वीडियो प्रस्तुति द्वारा इसके बारे में महत्वपूर्ण जानकारी प्राप्त करेंगे। यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में हमारे किसानों की समृद्धि के लिए और खेती को आधुनिक और लाभकारी बनाने के लिए बीते 10 वर्षों में अथक और समग्र प्रयास किए गए हैं। हमारे मेहनती किसान भाई बहनों के हितों के लिए समर्पित भारत सरकार ने मिट्टी की जांच और सिंचाई से लेकर खाद तक, बीज और बीमा से लेकर बाजार तक, क्रेडिट कार्ड से लेकर ड्रोन के उपयोग तक और एफपीओ से लेकर किसान समृद्धि केंद्र तक ऐसी कई पहलों से कृषि क्षेत्र को नई मजबूती दी है। आज हमारी सरकार का हर निर्णय, हर नीति विकसित भारत को समर्पित है और विकसित भारत का बहुत बड़ा आधार हमारे किसान हैं। किसानों को सशक्त बनाने की दिशा में आज कई बड़े कदम उठाए गए। इसी दिशा में किसानों को सशक्त बनाने और उनकी मेहनत व समर्पण को सम्मान देने के उद्देश्य से शुरू की गई प्रधानमंत्री किसान सम्मान निधि योजना ने 6 वर्ष पूरे कर लिए हैं। ये योजना विश्व की सबसे बड़ी डायरेक्ट बेनिफिट ट्रांसफर डीबीटी योजनाओं में से एक है।